রাজা বলে নারদের বচন প্রত্যক্ষ, পক্ষী মোরে নিন্দা করে পেয়ে উপলক্ষ। বুঝিলাম ইন্দ্ররাজ বড়ই চতুর, মুখে এক কহে সে অন্তরে কহে দূর। নমস্কার, রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দদের জানাই প্রণাম। আমরা পড়ছিলাম কৃত্তিবাসী রামায়ণ। এর আগের পর্বগুলিতে আমরা জেনেছি দস্যু রত্নাকরের কথা, সূর্যবংশের উপাখ্যান ইত্যাদি ইত্যাদি। পূর্বের পর্বে আমরা জেনেছিলাম রাজা দশরথের সঙ্গে কৌশল্যা ও কৈকেয়ীর বিবাহ। আজ আমরা জানব রাজা দশরথের সাথে সুমিত্রার বিবাহ ও সর্বদা স্ত্রী সৎসঙ্গে থাকার জন্য রাজ্যে শনির দৃষ্টি। আপনারা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ তো রইলই সাবস্ক্রাইব করার, আর প্রতিদিন নিয়ম করে রামায়ণ শোনার। আর এর আগের পর্বগুলো শোনার জন্য অবশ্যই প্লেলিস্টে যাবেন, পরপর শুনতে থাকবেন। আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। কৌশল্যা কৈকেয়ী এই সপত্নী উভয়ে লইয়া ক্রিয়া করে মহাশয়। সিংহল রাজ্যের যে সুমিত্র মহিপতি, সুমিত্রা তনয়া তার অতি রূপবতী। কন্যারে দেখিয়া রাজা ভাবে মনে মন, কন্যাযোগ্য বর কোথা পাইব এখন। রাজ চক্রবর্তী দশরথ লোকে জানে, রাক্ষস গন্ধর্ব কাপে যার নাম শুনে। ব্রাহ্মণে ডাকিয়া রাজা কহিল সত্বর, দশরথে আনো গিয়া অযোধ্যানগর। রাজার আজ্ঞায় দ্বিজ চলিল হরিষে, শীঘ্রগতি গেল সেই অযোধ্যার দেশে। ব্রাহ্মণে দেখিয়া রাজা করেন প্রণাম, আশিস করিয়া দ্বিজ কহে নিজ নাম। সিংহল দেশের আমি রাজপুরোহিত, তোমারে লইতে রাজা আমি উপস্থিত। রাজকন্যা সুমিত্রা যে পরমা সুন্দরী, তার রূপে আলো করে সিংহল নগরী। সমরূপ রাজকন্যা নাহি কোনো দেশে, তোমারে দিবেন রাজা পরম হরিষে। শুনিয়া কন্যার কথা রুষ্ট দশরথ, হইতে সুমিত্রাপতি ছিল মনোরথ। কৌশল্যা কৈকেয়ী পাছে জানে দুইজন, মৃগয়ার ছলে রাজা করিল গমন। নানা বাদ্যে দশরথ চলে কৌতূহলে, উত্তরিল গিয়া রাজা নগর সিংহলে। বার্তা শুনি হর্ষিত সিংহলের রাজা, পাদ্য অর্ঘ্য দিয়া তারে করিলেন পূজা। দেখি দশরথের লাবণ্য মনোহর, লোকে বলে বিধি দিল কন্যাযোগ্য বর। নান্দি মুখ করি দোহে বিশেষ হরিষে, বৃদ্ধি শ্রাদ্ধ দুইজনে করে অবশেষে। গোধূলিতে দুইজনে শুভ দৃষ্টি করে, দোহাকার রূপে আলো বসুমতি করে। কুসুম শয্যায় রাজা শয়ন করিল, নিদ্রার আলো সে প্রায় অচৈতন্য হল। সিংহল রাজ্যের রাজকন্যা ছিল সুমিত্রা। সে বিবাহযোগ্য হলে তার পিতা অতি দুশ্চিন্তায় পড়ে তার সুযোগ্য পাত্র পাওয়া নিয়ে। অবশেষে তার মনে হয় অযোধ্যার রাজা দশরথের মতো বীর ছাড়া আর কেউই তার যোগ্য পাত্র হতে পারে না। অবশেষে সে ব্রাহ্মণকে দূত হিসেবে পাঠায়। ব্রাহ্মণ বিয়ের প্রস্তাব দিলে দশরথ হরিণ শিকার করার নামে বেরিয়ে পড়ে সিংহল রাজ্যে। কারণ দশরথ তখন সুখী দাম্পত্য জীবনযাপন করছিল কৌশল্যা ও কৈকেয়ীকে নিয়ে। পাছে কৌশল্যা কৈকেয়ী রাগ করে তার তৃতীয় বিবাহের কথা শুনে। অবশেষে সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পরে কৈকেয়ীর সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। শয্যা ছাড়ি উঠে দশরথ নৃপবর, শয্যার উত্থান কৌরি দিলেন বিস্তর। বাসি বিয়া সেই স্থানে কইল দশরথ, যৌতুক পাইল বহু ধন মনমত। বিদায় হইল নৃপ রাজার সাক্ষাতে, সুমিত্রা সহিত নৃপ চরে নিজ রথে। সুমিত্রার রূপে নৃপ মদনে মোহিত, অধৈর্য হইয়া প্রায় হইল মূর্ছিত। বিলম্বনা সহে রাজা করে ইচ্ছাচার, রথের উপরে রাজা করেন শৃঙ্গার। বাসি বিয়ার পরদিন হয় কাল রাতি, স্ত্রী পুরুষ এক ঠাই না থাকে সংহতি। কাল রাতে যে নারীকে করে পর্ষণ, সেই স্ত্রী দুর্ভাগা হয় না হয় খণ্ডন। সুমিত্রা লইয়া রাজা আসি নিজ দেশে, অন্তঃপুরে প্রবেশিল পরম হরিষে। সুমিত্রার রূপ ছিল এতই মনোমুগ্ধকর যে বাসি বিয়ে সেরে যখন রথে চড়ে দশরথ ও সুমিত্রা রওনা দেয়, তখন দশরথ আর নিজেকে ঠিক রাখতে পারে না। দশরথ তখন সুমিত্রাকে শৃঙ্গার করে।
হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বিবাহের পরের দিন হয় কালরাত্রি। এই কালরাত্রির দিন বরবধূর কাছাকাছি থাকতে নিষেধ, কিন্তু বরবধূকে যদি এই দিনে স্পর্শ করে সেই বধূ হয় দুর্ভাগ্যবতী। যাই হোক, অবশেষে তারা রাজ্যে ফেরে। কৌশল্যা কৈকেয়ী তারা রানী দুইজন, সুমিত্রার রূপ দেখি ভাবে মনে মন। সুমিত্রা মজাবে রূপে ভূপতির চিত, আর না চাহিবে আমার সবাকার ভীত। নিরবধি সেবে তারা পার্বতী শঙ্কর, সুমিত্রার দুর্ভাগা হক মাগে এই বর। তিন রানী লইয়া রাজা আছে কুতূহলে, সুখে রাজ্য করে বহুকাল ভূমণ্ডলে। পুত্রহীন মহারাজ মনে দুঃখদাহ, করিলেন ৭৫০ বিবাহ। ৭৫০ মুখ্যা তিন গণী, কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা সতিনী। তার মধ্যে সুমিত্রা যে পরমা সুন্দরী, তার রূপে আলো করে অযোধ্যা নগরী। হেনশ্রী দুর্ভাগা হইল রাজার বিষাদ, কাল রাত্রি দোষে হইল এতেক প্রমাদ। প্রাণের অধিক রাজা কৈকেয়ীরে দেখে, দিবারাত্রি দশরথ তারে লইয়া থাকে। এ তিনের ভাগ্য কত বর্ণিব সম্প্রতি, তা সবার গর্ভে জন্ম লইবেন শ্রীপতি। সতত ভাসেন রাজা সুখের সাগরে, দৈবে অনাবৃষ্টি হইল অযোধ্যা নগরে। রোহিণীতে বৃষে হইল শনির গমন, সে কারণে বৃষ্টি নাহি হয় বরিশন। কৌতুকে থাকেন রাজা ভার্যা সম্ভাষণে, রাজ্যেতে প্রমাদ হইল ইহা নাহি জানে। সকল অযোধ্যা রাজ্যে হইল আপদ, হেনকালে আইলেন তথায় নারদ। পাদ্য অর্ঘ্য দেন রাজা বসিতে আসন, মুনিরে করিয়া পূজা বসিল রাজন। নারদ বলেন নৃপ করি নিবেদন, আইলাম তোমারে করিতে বিজ্ঞাপন। ইন্দ্রের বৃষ্টিতে বাজে সকল সংসার, তব রাজ্যে অনাবৃষ্টি দুঃখ সবাকার। কামিনী লইয়া রাজা করিতেছ সুখ, নরকে ডুবিলা প্রজা গণ পায় দুঃখ। রাজা বলে কারে আমি নাহি করি দণ্ড, কি কারণে মন্দ মোরে বলে রাজ্যখণ্ড। দুঃখ প্রায় প্রজাগণ নিজ কর্ম ফলে, কোন দোষে প্রজাগণ মোরে মন্দ বলে। নারদ বলেন শুনো নৃপচূড়ামণি, রোহিণী নক্ষত্রে দৃষ্টি দিয়া গেল শনি। এই হেতু অনাবৃষ্টি হইল রাজ্যেতে, প্রজাগণ দুঃখ পায় সেই কারণেতে। এত বলি করিলেন নারদ গমন, রথে চড়ি রাজ্য দেখি বেড়ায় রাজন। গেলেন উত্তর দিকে গহন কানন, জল জন্তু দেখে রাজা পশু পক্ষীগণ। নদ নদী দেখে রাজা নাহি তাহে জল, দিঘি সরোবর দেখে শুষ্ক সে সকল। বেলা অবসানে রাজা বসে বৃক্ষতলে, সারি সুখ পাখি আছে সেই বৃক্ষ ডালে। শেষ রাত্রি হইল পক্ষীর নিদ্রা ভাঙে, পক্ষিনী কইল কথা পক্ষীরাজ সঙ্গে। বহুকাল হইল মোরা এই বনবাসী, কত আর পাব কষ্ট নিত্য উপবাসী। সূর্যবংশ রাজ্যে কভু দুঃখ নাহি জানি, 14 বর্ষ অনাহার নাহি পাই পানি। অনাবৃষ্টি হেতুতে বৃক্ষেতে নাহি ফল, নদ নদী সরোবর তাহে নাহি জল। ভূপতি হইয়া রাজ্যে চেষ্টা নাহি করে, রাত্রি দিন স্ত্রী লইয়া থাকে অন্তঃপুরে। কষ্ট পাই আর কত থাকি অনাহারে, অতএব চলো প্রভু যাই স্থানান্তরে। পক্ষীরাজ বলে প্রিয়ে শুনো মোর বাণী, তোমার বচনে কি ছাড়িব অরণ্যানী। সত্যযুগ হইতে মোর এই বনে বাস, গোয়াইনু এই বনে পুরুষ 50। মোর দুঃখ নহে দুঃখ রয়েছে সংসারে, এই দুঃখে আছে রাজা দুঃখিত অন্তরে। এইখানে জন্ম মোর এইখানে মরণ, তোর বলে ছাড়িতে নারিব এই বন। পক্ষিনী বলায় পক্ষী শুনো বিবরণ, পাতকীর রাজ্যে থাকি হারাবে জীবন। জল বিনা শ্বাসগত ব্যাকুলিত প্রাণ, সমুদ্রের তীরে গিয়া করি জলপান। এই কথাবার্তা তারা করে দুইজনে, বৃক্ষতলে থাকি তাহা দশরথ শুনে। রাজা বলে নারদের বচন প্রত্যক্ষ, পক্ষী মোরে নিন্দা করে পেয়ে উপলক্ষ। বুঝিলাম ইন্দ্ররাজ বড়ই চতুর, মুখে এক কহে সে অন্তরে কহে দূর।
মম পিতামহ যেই রঘুনাম ধরে, ইন্দ্রিয়াণী খাটাইল অযোধ্যা নগরে। তবে আজি হয় মম দশরথ নাম, ইন্দ্রেরে বান্ধি আনি যদি নিজ ধাম। রজনী প্রভাত করে রাজা মনোদুঃখে, প্রভাত হইলে রাজা দুই পক্ষী দেখে। পক্ষী বলে পাপিনী, পক্ষিনী শুনবানি, রাজারে নিন্দিলা কেন হইয়া পক্ষিনী। সকল যে দশরথ শুনিয়াছে কানে, শব্দভেদী বাণী রাজা মারিবে পরাণে। পক্ষীর পরাণ ফাটে এতেক বলিয়া, ডিম্ব লয়ে ঠোঁটেতে আকাশে উঠে গিয়া। পক্ষী পলাইয়া যায় পাইয়া তরাস, ঊর্ধ্ববাহু করি রাজা করেন আশ্বাস। দশরথ বলে পক্ষী না পলাও ডরে, ফিরিয়া আসিয়া বৈশ বাসার উপরে। স্ত্রীর বাক্যে অপরাধ নাহিক তোমার, তোমার বচনে জ্ঞান হইল আমার। এই বনে যত আম্র কাঁঠালের ভার, আজি হইতে তোমার দিলাম অধিকার। আজ এ পর্যন্তই সমাপ্ত। কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজ তবে আসি, সুস্থ থাকবেন।